আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জমি যুক্ত আছেন জিশান ভাই। উনি যুক্ত আছেন যশোর জেলার চুয়াডাঙ্গা থেকে। ওনার আউট অফ মার্কেট প্লেস থেকে ওনার টোটাল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের অর্জিত যে আর্নিং সেটা হলো প্রায় $2800। $2800 উনি আউট অফ মার্কেট প্লেস থেকে আর্নিং করেছেন। একটা দীর্ঘ একটা জার্নি। এবং আমরা এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। উনি ওনার এই $2800 জার্নিটা উনি কিভাবে অ্যাচিভ করলেন। এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়া তুলনামূলক আমরা অনেকেই জানি যে কঠিন। তো এই কঠিন কাজগুলো উনি কিভাবে সহজে করতেছেন এই বিষয়বস্তুটা আমরা জানার চেষ্টা করব। এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো উনি কোন কোন টেকনিকগুলো উনি কাজে লাগালেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। এবং সেই সাথে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাই বোনেরা আছেন, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং কোর্স এই এই টেকনিকগুলো আয়ত্ত করে মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও কালেক্ট করে আপনারা কিন্তু ক্লায়েন্ট হান্টিং আপনারা চাইলে করতে পারেন। তবে অবশ্যই অবশ্যই আপনাকে আগে এক্সপার্ট হতে হবে কাজে, দেন তারপর আপনার ক্লায়েন্ট হান্টিং দিকে আপনারা আগাবেন। এবং সেই সাথে আপনাদের জন্য গুড নিউজ হলো, আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং এর 12তম ব্যাচের আমাদের ভর্তি চলতেছে। আপনারা চাইলে ভর্তি হতে পারেন। তো ভর্তি হওয়ার সকল ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো জিশেন ভাই, যদি আপনার অভিজ্ঞতা থেকে আমরা একটু শুনি, যারা নতুন আছে এবং যারা হতাশাগ্রস্ত ভাই বোনেরা আছে ওনাদের অবশ্যই উপকারে আসবে। আপনার ফ্রিল্যান্সিং এর শুরু থেকে মানে $2800 আর্নিং অবধি যে আপনার কিভাবে জার্নিটা এই পর্যন্ত আসলো। এবং আমার মনে হচ্ছে আপনার বয়সটা খুব বেশি একটা না। এবং আপনার জি। বয়স কত, আপনার পরিচয় সবকিছু যদি একটু দেন। হ্যাঁ, আমি জিসান। যাক, আমি এই কাজের মধ্যে আছি বেশি দিন না, 2 থেকে 3 বছর এমন হবে। তো আচ্ছা। প্রথমে আমি নিজের ইউটিউব চ্যানেল ছিল, ওইখানে কাজ করতাম। তো এটা করার পরে গেম সাইট আমি ছিলাম। তো ভাই, এগুলো মনে হচ্ছিল যে এগুলো হারাম, এগুলো থাকা ঠিক না। তো এগুলো এই জন্য এগুলো কুইট করে তারপরে এগুলো আসলাম। প্রথমে এসইও এর জন্য কোর্স করছিলাম। তো এটা শেখার পরে তো সেখানে ভালোই আমি সাপোর্ট পাইছি, সবকিছুই পাইছি। কোর্স করার পরে তারপরে দেখলাম যে ক্লায়েন্ট হান্টিং, এটা থেকে আমি মেসেজ দিতাম অনেকভাবে যে ক্লায়েন্টের। তো মেসেজ তেমন রেসপন্স খুবই কম পাইছি ভাই। মানে খুবই কম, যেহেতু সবাই মেসেজ দেয় এখন এই ফিল্ডে, অনেক মানুষ রয়েছে। তারপরে আমি ভাবলাম যে এগুলো, আমি যেহেতু ভিডিও এডিটিং আমার ভালো লাগে, আমার যেহেতু চ্যানেল আছে, তো ভিডিও এডিটে আমি ফোকাস দিলাম। তো আল্লাহর মতো ভিডিও এডিটিং এ ভালো ফলাফল পেলাম। আমি ক্লায়েন্টদের সাথে কথা হলো, ওদের বললাম যে আপনার যে ভিডিও আছে এগুলোর ভিউস আমি ডবল করে দেবো, বা প্রথমে বললাম যে ভিউজ ইনক্রিজ করে দেবো। তো প্রথমত মন কারণ মানতে চায় না কেউই, ক্লায়েন্ট যারা আছে যে কাজ করবে হঠাৎ। তো আমি কি করলাম, প্রথমে থাম্বনেল বানাই দিলাম। দুই তিন এমন মেসেজ দিছি, 2-3 জনের এমন থাম্বনেল আমি করে তারপরে দিচ্ছি। যে একজন দেখছে যে থাম্বনেল, আমি যে থাম্বনেলটা করে এটা উনি আপলোড দিয়েছে। তো ওনার ভিউস আসতো 6K 7K। ওইটা আপলোড দেওয়ার পরে দেখছি যে একটা ভিডিও এসে 58K ভিউস। সে তখন আমার নক দেয়, যে তোমার এটা ভালো। তো এটা কোর্স আমার পরে যে ভিডিও গুলো আছে এগুলোরও আমার করা লাগবে। তো এটা করার পরে পরে যে থাম্বেল গুলা আছে, আর উনি ওই প্রথম মনে করেন ওনার 4-5টা এমন থাম্বেল করার পরে পেমেন্ট দিছিল। যে পেমেন্টে প্রবলেম হয়েছিল, মনে আছে ভাই? যে হুম 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 সবুজ হুম ভাই। হুম হুম। জি জি, হ্যাঁ, মনে আছে মনে বলছিলাম আছে। যে হ্যাঁ, তো সে পেমেন্ট এখনো তো ভাই যা করে বাদ দিই, যেহেতু এই কথার মধ্যে আছে। আর আমার কথা, যারা এটা করছে ভাই লেগে থাকেন অনেক। আপনি চেষ্টা করেন আপনার ফিল্ডে সর্বোচ্চ, আপনি যত দূর পারেন সেই অনুযায়ী আপনি চেষ্টা করার। আর দেখবেন সফলতা আসবে। আর প্রথম প্রথম হয় কি, তো এটাই ভাই সত্যি হতাশ। আমিও একটু ভাবছিলাম যে এটা কি হবে, ঠিক মতো কাজ করবে নাকি। যে এমন তো অনেকেই কাজ করে, তাদের কাজ থুয়ে আমার কাজে কেন নেবে। তো পরে দেখছি আপনি যদি কাজ ভালো করেন, সে খেয়াল করবে যে আমার কোনটাই লাভ আছে ভাই, সবাই। তো ভাই আমিও একটু হতাশার মধ্যে চলে গেছিলাম যে এটা হবে কি ঠিক নাই ঠিক মতো। তেমন মেসেজ দেওয়ার পরে যে ও যে ওর যে কাজটা এমন শুরু করলাম, তারপরে ওই যে টাকাটা ওইটা দেওয়ার পরে আরো ভাই হতাশ হয়ে গেছিলাম। বাসার থেকে আম্মু বলছে যে তুই কার পেছনে এমন সময় দিচ্ছিস, কি করছিস, নেশার জগতে চলে গেছিস নাকি, বুঝলেন ভাই? বাসার থেকে একটা অন্যরকম চাপ ক্রিয়েট করছে। তো ক্লায়েন্টের ও আমার খুব ফ্রেন্ডলি মতো হয়ে গেছে ভাই। ওর যেহেতু ভিউজ বেশি আসছে, তো ফ্রেন্ডলি মতো হয়ে গেছে। ও আমার বলছে যে, আমি বললাম ওর যে পেমেন্টটা ওইটা আমি পাইনি, এটাই এই হয়েছে। তো ও আবার দেখছি ভাই যে অনেক ওয়ে খুঁজে আমার বিকাশে এখন পেমেন্ট দেয়। যেটাই দেয় আমার বিকাশে দেয়, যে পেমেন্ট। আচ্ছা, না যায়। এবং আপনারা যারা আমার ক্লায়েন্ট টেকনিক ব্যবহার করে যারা ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করেন বা যারা ক্লায়েন্ট পান,
পেমেন্ট আনার জন্য অবশ্যই আমাকে জানায়েন। তো এখন যারা আমাদের যারা আছে, যারা পেমেন্ট সাপোর্ট দেয়, সকলেই একদম অনেস্টলি, কোনো প্রকার সমস্যা নেই। তবে ওই পেমেন্টটা ওই ভাইকে, ওই ভাইয়ের মাধ্যমে আনতে যে এই ঝামেলাটা হবে, এটা আসলে মানে বিশ্বাসই হচ্ছে না যে এই ধরনেরও মানুষ আছে এখনো। যাই হোক, উনি এখন অনেক যদি উনি অনেক ইসলামিক জিনিস ছাড়তো যে এই বুঝছেন ভাই, আমার তো অবাক যে যেমন ইসলামিক সবকিছু দেবে যে এটা ইসলামে এইভাবে করা ঠিক, এটা ঠিক না, বুঝছেন ভাই। আমি তো মানে প্রথমে $50 দিছিল, তো ওইটা দিয়ে দিছে আমার, যে তারপরে বড় পেমেন্ট দিছে তখন আর বুঝলেন ভাই। আচ্ছা আচ্ছা, তো এখন তো যদি এটা পরে বলে একটু যে খারাপ আপনি লাগছিল। ক্লায়েন্ট হান্টিং, আপনি ক্লায়েন্টের কি কি কাজ করতেছেন, এবং ক্লায়েন্ট হান্টিংটা আসলে কোন কোন টেকনিক অবলম্বন করে কি কি কাজ পেলেন? ভাই ক্লায়েন্ট হান্টিং বলতে এখন আমি ওই আপনার সব ছাড়া মানে আমার যেটা উপকারে আসছিল যে ইউটিউব নিয়ে একটা বলছিলেন যে ইউটিউবের কমেন্ট থেকে এটা এটা আমি অনেক উপকৃত হয়েছে, মানে এর দ্বারা আমার যে কমেন্ট গুলা মানুষের করছি আর যাদের মনে করেন মেসেজ দিছি পুরো অনেকেই দেখছি যে রিপ্লাই করছে, যেহেতু কিন্তু আমি আমি অনেক এক হাজার কিন্তু দুই আমি হাজার অনেকের কাছে শুনি, কিন্তু আমি অনেকের কাছে শুনি যে তারা নাকি কমেন্ট করলে পরবর্তীতে কমেন্ট মানে ডিজেবল হয়ে যায় বা হাইড হয়ে যায়, কমেন্ট আর থাকে না। এবং এই 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 ধরনের সমস্যাকে আপনি ফেস করেছেন কখনো? ভাই এইটা হয় কি আমরা কি করি সবে মনে করেন শর্টকাটে কাজ করতে চাই, একবারে মনে করেন অনেক ট্যাব ওপেন করে সবার একবারে কমেন্ট করতে চাই, যে একই কমেন্ট যে ইওর ভিডিও কন্টেন্ট ইজ ভেরি গুড বা নাইস অসাম, মানে সব একটাই দেয়, যেটা কপি করা থাকে কন্ট্রোল V দিয়ে সব দেয় দিতে চাই ভাই। তো এগুলো যখন ইউটিউব বুঝে ফেলে তখন অধিকাংশ দেখি স্প্যামে চলে যায়। আমি প্রথমে এমন ভাবছিলাম যে পরে এক একজনের এক এক কমেন্ট করি, যে ভিডিওটা মনে হচ্ছে এইটা এটা আমি বলি যে মানে ওর যেটাই যে টোটালি বলি কন্টেন্ট গুড বা ইওর থাম্বনেল ইজ দ্যাট, এগুলো যেটাই হয় মানে আমি বলে দিই ডাইরেক্ট যে কমেন্টে এটাই বলি। আর আমি একটা ক্লায়েন্টের সর্বোচ্চ 1 মাস সময় দিই ভাই, যে এর 1 মাস ফুল আমি কমেন্ট করব। আমি আগে দেখি যে 1,000 এমন বাছাই করব কমেন্টে, যে 1,000 জন আমার মনে হয় যে এরা কাজ দিতে পারে, এদের কাজ প্রয়োজন, আমি যে কাজগুলো করি। আর ভাই এতে হয় কি আমরা পরিশ্রম কম করে আর করে বলি 100 জন হান্টিং করে এমন, এখন তো সবাই করছে এর জন্য 100 জনের মধ্যে একজন পাওয়াটা কষ্ট, কিন্তু 1,000 জন করলে আমার মনে হয় একজন শিওর পাবে। আর এর জন্য ভাই পরিশ্রম তো করতেই হবে আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে হবে। আচ্ছা, তো আর এখানে ভাই আপনারা এই আপনারা আশা করি আপনারা সমস্যাটার সমাধান আপনারা পেয়ে গেলেন, যেটা জিশান ভাই জি বললো যে প্রতিটা ভিডিওতে আপনারা একই কমেন্ট করবেন না, তাহলে আসলে ধরে ইউটিউব আসলে বুঝে ফেলে। দেন প্রতিটা জি ভিডিওর টপিক যেহেতু আলাদা আলাদা, তো টপিক ওয়াইজ কমেন্ট করাটা ভালো। আর এখানে আপনার শুধু এই টেকনিকটা, এই ইউটিউবের কমেন্ট থেকে আপনার মানে ইউটিউবে আমি একটা ভিডিও, তোমার ক্লায়েন্ট টেকনিক ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে এটা ছিল যে আমরা চাইলে ইউটিউবের ভিডিওতে কমেন্ট করেও ক্লায়েন্টকে রিচ করতে পারি। তো আপনি কি শুধু এই টেকনিকে ব্যবহার করেন, না আদার্স আরো কোনো টেকনিক ব্যবহার করেছেন? ভাই টেকনিক বলতে আমার হয়েছে কি ওই যে প্রথম যে একজন উনি আমার আরো মনে করেন যে 5টা ক্লায়েন্ট দিয়েছে। কিভাবে, সেটা কিভাবে হলো যেহেতু 5টা ক্লায়েন্ট উনি দিল? আহ যেহেতু মনে করেন সে ইউটিউবিং করে আর তার সাবস্ক্রাইবার এখন মনে হয় আছে 300 কে এমন, তো তার মনে করেন অলমোস্ট আরো মানুষের সাথে পরিচয় আছে যারা এইসব চ্যানেলের প্রতি মনে করেন। তো ও ও বলছে যে যেহেতু আমার কাজ ভালো, আমার সাথে এখন ফ্রেন্ডলি, প্রতিদিন মনে করেন ওর সাথে কথা হয়, যে কাজ বাদেও এমনি কথা হয় যে কি করছো হ্যাঁ ত্যান, আরেকজনের কাজ করছে এটা বলি এখনো আছে। তা কথা বলতে বলতে এখনটা মানে অনেকটা ভয়টা কাটছে, যেহেতু বাইরের দেশে ফরেনার বুঝছেন ভাই। তো আচ্ছা, এইভাবে চলতে তো এইভাবে ক্লায়েন্টের করতে কি করতে আল্লাহর রহমত। আপনি কি ক্লায়েন্টের ভিডিও এসইওর কাজ বা এই ধরনের কোনো কাজ করেছেন? হ্যাঁ ভিডিও এসিও ভাই আমি মূলত ভিডিও এসিও ভালোই অনেক ভিডিও দেখছি, কিন্তু এটা আমার তেমন ফলাফল পাইনি যে ক্লায়েন্টের দিয়ে আমি বলতে পারবো যে ভিডিও এসিও করে দিলাম যে এটা 1 মাস 2 মাস পর তোমার ভিডিও ভিউজ বাড়বে। কারণ আপনিও তো যেহেতু ইউটিউব আছে আপনি জানেন যে এটা যে অ্যালগোরিদম আছে এটা বোঝা যায় না ভাই সঠিক, যে এই ভিডিওটা দিলাম এটা ভাইরাল হবে বা এটা দিলাম এটা ভাইরাল, যেটা মনে আছে যে এটা ভাইরাল হবে না এটা আবার ভাইরাল হয়ে যায় হঠাৎ করে। তো এই জন্য আমি এই সেক্টর থেকে চলে এসেছি, যেহেতু আমি ক্লায়েন্টের একটা মন করেন যে সুন্দরভাবে বলতে পারছি না যে এটাই তোমার এটা হবে, সে আমার বিশ্বাসই করতে আসছে না। আর যেহেতু আমি একটা ভিডিও এডিটিং করে দিলাম, যেহেতু মানুষ ভাই হয় কি আপনি দেখছেন যে অ্যানিমেশন এগুলো করলে এমনি মানুষ দেখে যে ভিডিও এর পরে কি আসবে। আমি ভাবছিলাম আপনার চ্যানেল নিয়ে আমি একটা ভিডিও করবো করে একটা দেবো বুঝছেন, আপনার আমাদের বাংলাদেশে কয়েকজনের কন্টেন্ট ভালো লাগছে যে এদের ভাবছিলাম যে একটা শর্ট ভিডিও এমন করে দিলাম 1 মিনিটের। আর আমি একটা ভিডিওর পেছনে অনেক সময় দিই 10 ঘন্টা 8 ঘন্টা এমন। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তাহলে আপনার থাম্বনেল যে ডিজাইন করেন এটা কি মানে কিসে করেন এটা? এটা ফটোশপে করি। ফটোশপে করেন, আচ্ছা আচ্ছা। তার মানে আপনি আছেন এই মুহূর্তে, আপনি থাম্বনেল ডিজাইন করেন এবং পাশাপাশি ভিডিও এডিটিং এর যে বিষয়টা সেটা করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মার্কেট প্লেসের কি অবস্থা? মার্কেট প্লেসে ভাই এখনো অ্যাকাউন্ট খুলিনি আমি। যাই হোক, আমার অনেকে বলছে যে অ্যাকাউন্ট খুলতে, তো এখনো ভাই খুলিনি, মানে এটা করে সময় পাচ্ছি না ভাই। এখনো মানে ক্লায়েন্ট বলছে যে আরো দুইজন মানে কাজ দেওয়ার জন্য, ওরা বসে রয়েছে যে কাজ দেবে, কিন্তু ভাই আমি সময়ের জন্য করতে পারছি না। আচ্ছা আচ্ছা আর আমার যেহেতু ভাই মানে পাসপোর্ট নেই, তো এই জন্য ডুয়েল কারেন্সি কার্ড নেই। এখন একটা করছি ডুয়েল কারেন্সি কার্ড, মানে ক্লায়েন্টই সাহায্য করছে করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কি এরকম কোন পার্মানেন্ট ক্লায়েন্ট আছে যেটা প্রতি মাসে কাজ চলতেছে, এরকম কোন ক্লায়েন্ট? জি, পার্মানেন্ট ক্লায়েন্ট হয়েছে যার কথা বলছি, তার কাজ এখনো করি আমি। এন্ড ও প্রতি মানে উইকলি বেজ আমার টাকা দেয়। আচ্ছা। আমি কাজ না লাস্ট করলেও টাকা তিন দেয় মাসে ভাই, কাজ করলেও। আপনার লাস্ট 3 মাসে আর্নিং কত হলো? ভাই আমি তো কাজ করছি বেশি দিন না, মানে কাজ পাইছি ওর সাথে বেশি দিন না, এই খুব জোর 4 মাসে মনে হচ্ছে, 4 মাসে যেটা বলছিলাম এটা। তার মানে কি 4 মাসে মানে $2800? জি, 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 জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুবই একটা মানে অবিশ্বাস্য একটা বিষয়, একটা এক্সপিরিয়েন্স। তো এর আগে আপনি আপনি বললেন যে 2 থেকে 3 বছর ধরে আপনি অনলাইনের সাথে জড়িত বা ফ্রিল্যান্সিং বিষয়ে জড়িত। তো এর আগে আপনার ওই সময়গুলো আপনি কিভাবে মানে ইয়ে করলেন, তোমার যে নষ্ট করলেন, বা ওই ওই সময়গুলোতে আপনি কি করছেন না শিখছেন ওই কাজগুলো? ভাই আমি 2016 সালের পর থেকে গেমের সাইডে ছিলাম, আমি খুব গেমে আসক্ত ছিলাম, বুঝলেন ভাই। গেম খুব ভালো লাগতো। তো গেম থেকে আমার ভালো আর্নিং আসতো, যে গেম থেকে আমার মানে ভালো একটা আর্নিং আসতো, এইটা ভাই মানে নিজের কাছে খারাপ লাগে। আর ওই টাকাটা ভাই থাকে না, যেহেতু গেমের টাকা, বুঝছেন ভাই। ওইটা থাকে না, যেভাবে হোক চলে যায়, এই আজকে এই নষ্ট, পিছিয়ে এই নষ্ট, বুঝলেন ভাই। আচ্ছা আচ্ছা। থাকে না। তো এটা বাদ দিয়ে তারপরে ভাবলাম যে এমন কিছু করা যায় যেটা আমি মানে আমার দ্বারা সম্ভব হবে। যেহেতু ভাই যে মানে লেভেলে বড় হয়েছে, আর এই লেভেলে মনে করেন যে রাজমিস্ত্রির এইসব কাজ ছাড়া, বুঝছেন ভাই, এখন যেটা আর পড়ালেখা তো চলছে, তাছাড়া কি পার্ট টাইম কি কাজ করবো? একটা দোকানে যে এতে তেমন স্যালারি আসবে না। তো চিন্তা ভাবনা করলাম কি করা যায়, তারপর দেখলাম যেহেতু আমার এই সব কাজের দিকে, তো এসিও করলে ভালো টাকা। আর সেই সময় মনে করেন একটা ডিমান্ড চলছিল এসিও, যে এসিও করে লাখ টাকা ইনকাম করছে। আমি অনেক ভিডিও দেখছি ভাই, এমন টাকা ইনকাম করছে। সেটার পরে নিজে দেখলাম যে এসিও কি, এর মধ্যে মনে করেন যে অনেক রিসার্চ। এসিও করছি ফুল 1 বছর, এসিও এর পেছনে সময় দিয়েছি। ওয়েবসাইট এসিও, ইউটিউব এসিও, বা ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, এটার পেছনে সময় দিয়েছি। তারপরে ওই যে বললাম ভাই, ওইভাবে তেমন আমি বুঝতে পারিনি যে এটা হবে। তারপরে আসলাম যে ভিডিও এডিটিং এর পরে, ভিডিও এডিটিং, তারপরে দেখলাম যে ভিডিও এডিটিং করতে ভাই অনেক সময় লাগে। আর যেহেতু আমি ইংলিশটা কম, ভিডিও যেহেতু ওদের ইংলিশে করছে, এটা আরো একটু সমস্যা হচ্ছে আমার। তারপরে আমি দেখলাম যে থাম্বনেল ডিজাইন যেহেতু আমি পারি, আমার ইউটিউব চ্যানেল ছিল, তো থাম্বনেল ডিজাইন করার পরে মনে করেন যে দেখছি ভালো ফিডব্যাক আসছে। তো এটার পরে আমি বললাম যে আমি ভিডিও এডিটিং পারি, আমি একটা ভিডিও তোমার করে দিই, তুমি যে ভিডিও করছো ওইটার আমার যে মানে ও একটা গুগল টাইপ আমার ওই ভিডিওটা পাঠাই দিল, যে 1.5 জিবি ভিডিও, এটা এডিট করে আমার দিলাম, তো ও খুশি হয়ে গেছে, ও যার কাছে কাজ করায় তার থেকে আমার ভিডিওটা ওর পছন্দ হয়েছে। আমি এই যে একটু আগে একটা কাজ দিলাম, বুঝলেন ভাই, আমি দাঁড়ান স্ক্রিন শেয়ার করে দেখাই। হুম হুম, অবশ্যই অবশ্যই। এবং সেই সাথে আপনার যে আর্নিং এর যে বিষয়টা যেটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে জি, জি, নিয়েছিলেন, সেই আর্নিং জি। এর যদি কয়েকটা স্ক্রিনশট বা কয়েকটা প্রুফ যদি আমাদের দেখান তাহলে ওকে, ঠিক আছে ভাই, একটু বেশ ভালো। দাঁড়ান, আমার একটু ফোন দিচ্ছে তো। আচ্ছা। অনেকে আপনারা বলেন যে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল, আমি যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো আমি যে ক্লায়েন্ট জি হান্টিং ভাই, টেকনিক গুলো দিয়েছিলাম। হুম। না আমি একটু কাজের মধ্যে আছি, পরে কথা বলছি ভাই, ঠিক আছে। না ভাই, গেম এখন একটু আমি কথা বলছি তো পরে, বুঝছেন ভাই। ওই যে বললাম ভাই, গেমের নেশা হচ্ছে না আমার একটা, তো এখন কমাই দিয়েছি অনেকটা। মানে মানে এইটাই। মানে যিনি গেম খেলবে আপনার সাথে উনি ফোন দিয়ে বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, না যে কথা বললে এও আবার অনেক, বুঝছেন, মানে এইসব স্কিলে অনেক দক্ষ। তো এখানে একটু যদি বলেন যে গেম গেম খেললে আর্নিংটা কিভাবে হয়, আমিও এটা এই বিষয়ে আমি একদমই জানি না। তো যেহেতু আপনি এই বিষয়ে জানেন, যদি একটু বলেন যে গেম খেলে আর্নিং কিভাবে হয়, এটা আসলে সিস্টেমটা কি? হ্যাঁ, গেম খেলে বলতে ভাই আমি মনে করেন যে আমি গেম খেলার পরে কয়েকটা ভিডিও করে ইউটিউবে ছাড়ছিলাম, যে আপনি শুনছেন যে ফ্রি ফায়ার, পাবজি, এগুলা ও গেম গুলো হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই ভিডিওগুলো দেখি, এই ভিডিওগুলো দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেয় অনেকেই। তো এইগুলো আবার টুর্নামেন্ট হয়, বুঝছেন ভাই। টুর্নামেন্ট আমি বলতে দেখলাম ওই 50 জন। তোমার আছে মাঝখানে আহ, তোমার বাংলাদেশি তোমার পাবজির কি ফ্রি ফায়ারের কয়েকজন ব্যক্তি হচ্ছে বিদেশ চলে গেল, মানে আর একটা জি, 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 আর কি এই যে হচ্ছে। হ্যাঁ, এই টুর্নামেন্টের জন্য।
এই আচ্ছা আচ্ছা। টুর্নামেন্ট গুলো আমি আবার খেলার খুব স্কিল, তো এই জন্য ভাই টুর্নামেন্টে, তো ওই টুর্নামেন্টটা খেললে ভালো আসতো, 40,000 30,000 এক একটা টুর্নামেন্টে। একটা টুর্নামেন্ট থেকে 30,000 টাকা ইনকাম হতো? জি জি। তো ওই টুর্নামেন্টটা শেষ হতে কতদিন সময় লাগে এবং শুরু হতে কতদিন সময় লাগে, শুরু ওটা শেষে? মন করেন যে আহ আমরা যেহেতু শেষ হতে খুব জোর লাগে 20 মিনিট এমন। 20 মিনিট? মাত্র 20 মিনিট? 20 মিনিট, জি। আচ্ছা বিশ আচ্ছা। মিনিট এটা কিন্তু এটা মানে এটা সব আবার টাকা সময় হয় না কিভাবে পান? টুর্নামেন্ট। মানে এটা 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 টাকাটা কিভাবে আসে? এটা মনে করেন আমরা গ্রুপে থাকি 4 জন, 4 জনের মধ্যে মনে করেন যে ভাগ করে দেয়, যেটা প্রাইজ দেয় এমন। অনেক সময় প্রাইজ মানে অনেক কিছু দেয়, যে এইটা প্রাইজ থাকবে এমন। ধরো এমন 50 জন খেলছে, এটার মধ্যে মনে করেন যে 13টা স্কোয়াড হবে। 52 জন থাকে, 50 জন, 52 জন, 51 জন, কয়েকজনের ঢুকায় না, এর মধ্যে যে জিতবে ফাইনাল আর সেকেন্ড রাউন্ডে যারা থাকবে তারা মনে করেন প্রাইজ পাবে। ওই যারা খেলবে তারা মনে করেন অনেক হাডি হাডি প্লেয়ার, তারাও অনেক খেলে টেলে এই জায়গায় আসে টুর্নামেন্ট খেলতে। মানে সবাই তো চান্স পায় না ওই টুর্নামেন্টের মধ্যে, খেলার স্কিল শো করে তারপর মনে করেন এখানে চান্স পাতে হয়, ওর মধ্যে যে জিতবে সে মনে করেন দেবে। অনেক সময় যে বাংলাদেশ আমাদের ইন্ডিয়া এমন টুর্নামেন্ট হয়, তো ওই টুর্নামেন্ট গুলো অংশগ্রহণ। তো এই আবার টাকাগুলো আমরা আপনারা কিভাবে নিজেরা, পান হাতে? এটা আপনার যেভাবে নেবেন, বিকাশে চাইলে বিকাশে, নগদে যেটাই চাবেন ও সেটাই সেন্ড করে দেবে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই মানে এটার জন্য তো একটা ভালো একটা পিসির দরকার নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো তো একটা আপনার পিসি। এই পিসিটা আপনি মানে আপনার হচ্ছে বানাতে কত টাকা খরচ আছে? ভাই পিসিটা মনে হয় কত 1,80,000 এমন লাগছিল মধ্যে। 1,80,000 টাকা? তো শুরুতে জি একটা জি। গেম খেলার না জন্য? শুরুতে না, ওই আস্তে আস্তে ভাই, মানে এটা করছি। এই যে এটা মনে করেন যে মনিটর বুঝছেন, দেখা যায় এই যে হ্যাঁ হ্যাঁ। এখানে মনিটর, আর এই যে নিচে আছে পিসি, আমি এখানে ভাই দাঁড়ান ক্যামেরা, এই দেখেন এইখানে আছে পিসি, নিচে রাখা দিচ্ছি। মানে যেটাকে বলে গেমিং পিসি? হ্যাঁ হ্যাঁ, গেমিং পিসি এইটা, এই যে নিচে। এত আর এখানে একটা মানে এত টাকা দিয়ে পিসি? ফ্যান আছে বড়। এটা আপনার ফ্যামিলি আবার করতে দিল? মানে মানে টাকা তো না ফ্যামিলি নাকি? ফ্যামিলি, না না না, ফ্যামিলির থেকে ভাই আমি টাকা দিই নাই, নিজে নিজে করছি। ওই প্রথমে ফোনে খেলতাম, ফোন থেকে আস্তে 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 পিসিতে শিফট হয়েছি, পিসিতে অনলাইন এইটাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে মানে যাক আমি আচ্ছা, কথা বলে নিই। বুঝতে পারছি। আম, আমরা তা পিসির থেকে, সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা মানে এক্সপিরিয়েন্স আমরা শুনলাম। যে দেখেন, যে ভিডিও এডিটিং করেও কিন্তু উনি আউটার মার্কেট প্লেস থেকে আর্নিং করতেছেন, এবং আমার যে ক্ল্যান হ্যান্ড টেকনিক গুলো ছিল সেই টেকনিকের কোনো একটা মানে ইউটিউবের টেকনিকটা কাজে লাগে। এবং সেই সাথে আমরা এটাও জানলাম যে গেম থেকেও আমরা টাকা আর্নিং করতে পারি, সেটাও আমরা জানলাম। এবং সেই টাকাটা বিকাশে আনা যায় সেটা জানা হলো। এখন যদি একটু বলেন যে আপনি ক্লায়েন্টের কাছে টাকা দিয়ে নিয়েছেন এবং এটা কিসের মাধ্যমে নিয়ে আসেন, এবং সেই পেমেন্টে যদি হ্যাঁ, কোনো টাকা, ভিসা বিকাশে কার্ড আপনি আছে। টাকা নিয়ে আসতে পারতেছেন, তাহলে তো পেপারের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকাশে। এই তো আমার কাছে আল্লাহর রহমতে ভাই প্রতি মাসে বিকাশে যেটা দিয়ে দেয়। আর ভালো লাগে ভাই, কাজ না করলেও মানে দিয়ে দেয় বুঝছেন, এর সাথে এত ফ্রেন্ডলি হয়ে গেছে যে কাজ না করলেও যে আমি সমস্যায় 1 উইক কাজ করতে পারলাম না, কারণ আমার শরীর খারাপ হয়েছিল, তো 1 উইক কাজ করে তাও পেমেন্ট দিয়ে দিয়েছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে লাস্ট লাস্ট 4 মাসে আপনার 2,800 ডলারের মতো আর্নিং, তার মানে বলা যায় যে প্রায় জি। 30,000 টাকা প্লাস। আমি এইটা ভাই এখনো বাসায় বলি নাই বুঝছেন, বাসায় বলি যে মান্থলি এমন একটা দিয়েছে, মানে একটা ভাবছি যে একটা সারপ্রাইজ দেবো বুঝছেন ভাই। আচ্ছা আচ্ছা। সরি, এখানে প্রায় 3.5 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট। তার মানে এটা আপনি এখনো বাসায় বলেননি? না না না, বলেন কি তাহলে? বাসায় মানে বলছি যে একটা, যে এমন মাসে এমন আসে বুঝছেন। আচ্ছা আচ্ছা। কেন তারা মানে টাকা চায় না আপনার কাছ থেকে যে কিছু টাকা আমাদের দাও বা? হ্যাঁ সেটা ওই যে বললাম যে এমন আসে, এটা ঠিক করে দিই বুঝছেন। ও আচ্ছা আচ্ছা। আপনি যে যে চেয়ারটা নিয়েছেন সেটার মূল্য কত? এইটা ভাই বেশি না মনে হয়, আমি যখন নিছিলাম তখন 8,500 এমন পড়ছিল। 8,500? জি। জি, শেয়ার হয়ে গেছে। এই যে ভাই দেখা যায়। মোবাইল রিচার্জ? মোবাইল আচ্ছা, রেমিটেন্স না আপনি ওইটা বলছি না, এই এখন। যে হ্যাঁ এই এইগুলা এগারো দেখাচ্ছি। হাজার আটশো সাতাইশ টাকা, 27 টাকা। জি। হ্যাঁ এটা মনে করেন এই যে কিছুদিন আগে দিয়েছে, ওই যে নিচে ডেট দিয়ে আছে, আর এইটা আমি এই যে উত্তোলন করছি। তারপরে হচ্ছে দেখা যায়। 11,870 রেমিটেন্স হ্যাঁ রিসিপ্ট ইনক্লুডিং গভট ইনসেন্টিভ। হ্যাঁ, এই দেখেন। তারপরে সেম এই এগারো যে হাজার আটশো সত্তর হুম, যেহেতু আমি এক একটা কাজ করি, মানে সে মানে একই ওই যে পেমেন্ট বললাম। বারবার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এইটা ভাই $100 উপরে পেমেন্ট করলে একটু ঝামেলা হয় মনে হয়, অনেক ফি কাটে বুঝছেন, ডাইরেক্ট বিকাশ আছে তো ওই জন্য $100 করে দেয়। এই দেখেন। এগুলো মনে করেন উইকলি পেমেন্ট, নিচের হিস্টোরি দেখা যাবে না এটা। না, এটা হিস্ট্রি তো প্রায় আহ, এই কয়েকদিনেরই ছিল। আপনি 30 দিনের হিস্ট্রি পাবেন এখানে। ও যাক, আমি দাঁড়ান তাহলে আরো আমার কয়েকটা স্ক্রিনশট দিয়ে আছে ওইগুলো দেখাই, যে এইভাবে, যেহেতু যখন আমি মানে এগুলা বড় বড় পাইছি সেগুলো আমি স্ক্রিনশট মেরে রাখছি বুঝলেন। আচ্ছা 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 আচ্ছা। দাঁড়ান ভাই ছবিটা বের করে নিই। ভাই তো এটা আবার এডিট করে দেন না ভাই? হুম হুম হুম। ওই জন্য ভাই যে এইটা দেখাচ্ছি তো, মানে ফোনে তো অনেক ছবি আছে ওই জন্য আমি ঠিক করে দেখাচ্ছি যে ওইটাই। এই যে এইটা ভাই বুঝলেন প্রথম দিছিল এই যে, দেখা যায় হুম হুম হুম, এটা দেখতে দেওয়ার পাচ্ছি। পরে, এই যেমন কারণ একটা দিয়েছে যে 10 মিনিট আগে, এটা পরে 10 মিনিট পরে। ওই যে ওই সমস্যা পরে দেখেন আমি ফোনটাও সেল দিতে চাইছিলাম বুঝলেন ভাই, যে ফোন সেল দিয়ে দেবো, আচ্ছা যেহেতু এই সমস্যা হয়েছে। তো আল্লাহর রহমতে আল্লাহ সমাধান করছে। আর এই যেটা আম্মু দেখ, আপনি দেখেন ওদের দেখায় না লাইভে, মানে ইয়েতে ভিডিওতে এসে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। প্রায় সেম, মানে চেহারা অনেক মিল। এই যে ভাই পা ভেঙে গেছিল বুঝছেন, এই যে এটা উঁচু করা করতে হুম হুম। গিয়ে। আর ওই সময় আমার পেমেন্টটা দিছে, তারপরে মনে করেন ওই ভাই ওইটা করছে। এটা খুবই আসলে দুঃখজনক একটা বিষয় আসলে। উম, ওদের সময়, অথচ নিজের অর্জিত পেমেন্ট। ঠিক আছে জিশান ভাই, সব মিলে ভালো থাকবেন। আর অবশ্যই অবশ্যই আমরা আপনার জন্য দোয়া করি, আপনি সামনের দিকে আরো এগিয়ে যান। জি আর ভাই। দেখা হবে। আমার ওই পেমেন্ট গুলোর ভাই ছবি ছিল, কারণ এটা একটু ওইটা দেখালে আরো মানে ভালো হতো, যেহেতু এইখানে এটা বোঝা আছে, যেহেতু এটা মনে করেন এই 1 মাসের মধ্যে বলছেন এইভাবেই দিয়েছে মনে হয় 6-7 বার। এই 1 মাসের মধ্যে এইটা মনে করেন দিয়েছে যে কয়বার, এটা দেখি তারা, যেটা দেখালাম ভাই শেয়ার করলাম, ওইটা মনে করেন 1 মাসে 6-7 বার করে, মানে এই $100 করে সেন্ড করছে, দেখা যায় এই যে। না, দেখা যাচ্ছে না। এই যে এইটা মনে করেন যে এটা এই 1 মাসের মধ্যে এই যে একবার, দুইবার, তিনবার, 21/6। 4 বার, 5, 6, 7, আরো এই দেখেন এইবারে মনে করেন যে একটু বেশি দিল, এই যে 8, 9 বুঝছেন ভাই। তো এটা যদি মনে করেন এর মধ্যে যদি এইবার আসে, আরো মনে করেন আমার যেগুলো মানে বড় বড় দিচ্ছে সেগুলো আমি এবার স্ক্রিনশট মেরে রাখছি, যে এটা এমন আসছে। আমাদের জুমের সময়ও শেষ হয়ে গেল তাহলে ও ভাই। 45 মিনিট হয়ে গেছে না ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আর অবশ্যই দোয়া ওকে রইল, ভাই। নেক্সট টাইম দেখা হবে। আর সবার জন্য বলি যে একটু কাজে ভাই চেষ্টা করেন, ইনশাল্লাহ লেগে থাকেন, হবে একদিন। আর নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় দোয়া করেন যে ভাই আমি যেটা করছি যেন যেভাবে হোক এটা সফল ভাবে করি, আর সবার কাছে দোয়া চান। ভাই যারা আছে টিচার তাদের সবার কাছে দোয়া চান। আর তারাও সবসময় আমি খেয়াল করছি যে দোয়া করে, তারা খুশি হয় ভাই, যেহেতু আমি পেমেন্ট পাইছি বুঝলেন, আপনার অবশ্যই। বলছিলাম, আবার যার কাছে আমি যে এর আগে কোর্স কিছু তারও বলছিলাম। তো সবাই দেখছি যে খুশি হয়েছে ভাই, যে একটা যে কি বলতাম, এমন যাওয়ার পরে যে একটা সাফল্য, এটা সবাই খুশি হয় দেখি সাফল্য দেখে। তো অবশ্যই। আমি চেষ্টা করছি যে আস্তে আস্তে ভাই এটা আরো বড় করতে, মানে আরো মানুষের যেভাবে দেখি, আমাদের যারা আশপাশে আছে তাদের একটু শিখিয়ে, যেন আমি যতদূর পারি তাদের শিখিয়ে একটু এগিয়ে নিয়ে যাবো, মানে আগিয়ে নিয়ে যাবো। কথা বেড়ে যাচ্ছে ভাই, যেইভাবে কথা তো বলা হয় না, যেভাবে কথা বলছি ফেস টু ফেস, এই জন্য একটু কেমন মতো লাগছে ভিতরে। হ্যাঁ, যাক ভাই, আমার জন্য দোয়া করেন, আম্মুর জন্য দোয়া করেন যেন অবশ্যই ভালো হয়ে অবশ্যই যায়। অবশ্যই অবশ্যই। ওকে ভাই, দেখা হবে আবার ঠিক। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বড় কোনো একটা সাফল্য অর্জন করে। ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ। ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।